বাঙালি মানি ভর্তা লাভার, আর শীত চলে যাওয়ার আগে এরকম একটা ভর্তা ট্রাই করে দেখতে পারেন পেঁয়াজের কলি দিয়ে। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে পেঁয়াজের কলি, নূতন আলু, টমেটো, ধনিয়া পাতা দিয়ে খুব মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো। এতটাই মজার যে কখন যে এক প্লেট ভাত খেয়ে ফেলবেন। এই ভর্তাটা তৈরি করলে হাঁড়িতে একটু ভাতের চাল বাড়িয়ে দিতে হবে। পেঁয়াজের কলি পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নিয়েছি, এরপরে ছোট করে কেটে নিলাম। আলু এভাবে স্কিন ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, পাতলা করে কেটে নিলাম। খুব বেশি পাতলাও না আর মোটাও না, এভাবে কেটে নিলাম। নূতন আলু দিয়ে এই ভর্তাটা তৈরি করে নিলে সেদ্ধ হতে অল্প সময় লাগে। এরপরে টমেটো এভাবে কাট করে নিলাম। কেটে রাখা পেঁয়াজের কলি প্যানে অ্যাড করে নিলাম। 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে চুলায় বসিয়ে অনবরত এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব। এতে করে কালারটাও এক পর্যায়ে চেঞ্জ হয়ে আসবে আর সেদ্ধ হয়ে যাবে। আপনি চাইলে এখানে সয়াবিন তেল অ্যাড করে নিতে পারেন। ভেজে নিয়ে এক পর্যায়ে প্যান থেকে একটা পাত্রে নামিয়ে নিব। ভেজে রাখা প্যানে কিছুটা সরিষার তেল আবারও অ্যাড করে দিয়ে শুকনো মরিচ ভেজে নিলাম, কাঁচামরিচ ভেজে নিব। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা যদি ঝালের পরিমাণ কম বা বেশি পছন্দ করেন একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। রসুন ও পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে ভেজে নিলাম। আলু আর টমেটো একই সাথে প্রথমে অ্যাড করে দিয়ে পাতলা করে কিছুক্ষণ হালকা আঁচে ভেজে উল্টিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। শুকনো মরিচ লবণ দিয়ে এভাবে গুঁড়ো করে নিলে খুব সহজে গুঁড়ো হয়ে যায়। এরপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালোভাবে এভাবে ভর্তা করে নিলাম। সুন্দর একটা ঘ্রাণের জন্য এখানে অ্যাড করে দিব কিছুটা ধনিয়া পাতা। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। ধনিয়া পাতার সাথে অল্প কিছুটা লবণ অ্যাড করে নিলাম, এরপরে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভেজে রাখা পেঁয়াজের কলি অ্যাড করে নিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনি চাইলে পাটায় বেটে নিতে পারেন কিংবা হাত দিয়েও তৈরি করে নিতে পারেন। আমার দেখানো নিয়মে যদি আপনি ভর্তাটা তৈরি করে নেন আর সাথে পাতলা ডাল থাকলে মাছ মাংস আপনি রেখে দিয়ে শুধু ভর্তা দিয়ে খেয়ে নেবেন। ভেজে রাখা আলু অ্যাড করে নিলাম, আর অবশ্যই কিন্তু আলুটা এভাবে পাতলা করে ভেজে নিতে হবে। সেদ্ধ করে নিলে কিন্তু আলুর ভিতরে একটা পানসা ভাব থাকে, আপনি চাইলে একটু আবারও ভেজে নিতে পারেন। তার থেকে ভালো এভাবে পাতলা করে নিয়ে ভেজে নিলেই কিন্তু খুব বেশি ভালো হয়। এখন কিছুটা সরিষার তেল দিয়ে আবারও মেখে নিব, এতে করে ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। সমস্ত উপকরণটা আবারও ভালোভাবে মিশিয়ে নিব। যদি লবণের প্রয়োজন হয় চেক করে আপনারা কিছুটা লবণ অ্যাড করে নিতে পারেন। এরপরে আবারও একটু উপকরণটা বেটে নিব, এতে করে খুব সুন্দর মিহি পেস্ট হয়ে যাবে। এতে করে খুব সুন্দরভাবে মিশে যাবে আর এরপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিতে পারবেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিও শেষ পর্যন্ত সাথেই ছিলেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।